প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য বাংলার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমরা কিভাবে প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করবে আমি সেটাই দেখাবো তোমাদের। দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে, ক থেকে ম পর্যন্ত পরপর লিখো। এখানে ক থেকে ম পর্যন্ত তোমরা পরপর লিখে নেবে। তারপরের প্রশ্ন আছে, দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপরে দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এখানে এলোমেলোভাবে লেখা আছে, তোমরা সেগুলোকে পর পর সাজিয়ে লিখবে। এবার আমরা দেখি তাহলে কিভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো করেছি সেটাই দেখো। এখানে দেখো, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তেন্য প, ফ, ব, ভ। তাহলে এখানে আমাদের প্রশ্নপত্রে ছিল ক থেকে ম পর্যন্ত পরপর লিখবে। এই যে ক থেকে ম পর্যন্ত আমরা পরপর, দেখো, আমরা সুন্দর করে লিখে নিলাম। এই ম পর্যন্ত, মটা নিচে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করি। তারপরের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করি। তাহলে এখানে দেখো, আমি তোমাদের প্রশ্নপত্রটা দেখিয়েছিলাম, একটা লেখা ছিল, পরেরটা লেখা ছিল না, সেই জায়গায় আমরা আবার লিখে পূরণ করে দিয়েছি। দেখো, এখানে ত ছিল, থটা ছিল না, আমরা থটাই লিখেছি। তারপরে দেখো, এখানে দ লেখাই ছিল, এখানে আমরা ধটা লিখেছি। তারপরে দন্তের ন লেখা ছিল, প আমরা লিখেছি। তারপর ফ লেখা ছিল, ব লিখে দিলাম। এইভাবে পরপর পরপর আমরা শূন্যস্থানগুলো সব পূরণ করে দিয়েছি। তারপরের প্রশ্নে দেখো, এখানে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এখানে কিছু বর্ণমালা দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে। যেমন ট আছে, তারপরে ত, থ, ট এর পরে ত আছে। এখানে ট এর পরে ত হবে না, ট এর পরে কি হবে? ঠ হবে। তাহলে এখানে ভুল দেওয়া আছে। এখানে দেখো, দ আছে, প, তারপর থ, তারপর দন্তের ন, তারপর ঠ। এগুলো ভুল ভাল করে সবগুলো আমি প্রথমে লিখে দিয়েছি। তারপর দেখো, সেটাই আবার আমি তোমাদের জন্য পর পর লিখে দিয়েছি। পরপর কিভাবে লিখবে সেটা দেখো। প্রথমে যে ট আছে, আমরা ট লিখে নিলাম। তারপরে ঠ, ট এর পরে কি হয়? ঠ, ঠটা এখানে আছে, আমরা লিখে দিলাম। তারপর ঠ এর পরে কি হয়? ড হয়। এই যে ড এখানে আছে, আমরা এইখানে লিখব, পরপর লিখব। তোমরা কখনোই যেন এখানে যেগুলো আছে সেগুলোই পরপর লিখতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। তোমরা পরপর লিখবে। ট দিয়ে শুরু করবে, ট এর পরে ঠ, ঠ এর পরে ড, ড এর পরে ঢ, তারপর মূর্ধন্য ত, থ, দ, ধ, তারপর ধ এর পরে কি হয়? দন্তের ন, তারপর প হয়, তারপরে ফ, ব, ভ, ম, উন্তুজ্জ, র, ল, ব, তালে বর্ষা, পেট কাটা মধ্যাহ্নেশ, দন্তেশ্ব, হ, ডায়বিন্ডরা, ঢাইবিন্ডরা, উন্তুস্ত, হসেন্ত। তাহলে এই যে আমরা এখান থেকে এ পর্যন্ত যতগুলো বর্ণমালা দেওয়া ছিল আমরা সবগুলা এখানে লিখে নিলাম। দেখো, তোমরা সব উত্তরগুলো পরপর করে ফেলেছো। তারপরের কাজ তোমাদের কি হবে? পরীক্ষায় এটা কমপ্লিট করার পর তোমরা আবার খাতাটা এভাবে ধরে প্রথম যে প্রশ্ন ছিল সেটা আবার পড়ে নিয়ে, কি তুমি এটা কি ঠিক লিখেছো না এর মধ্যে কোনো জায়গায় ভুল আছে, সেটা তোমাদের রিভিউ করে দেখে নিতে হবে। তাহলে এগুলো আরেকবার তোমরা পড়ে দেখে নিবে, মনে মনে পড়বে। যেহেতু অনেকজনই পরীক্ষার হলে থাকো, তাই মনে মনে পড়বে। এভাবে পরপর পরপর এরকমভাবে কলম দিয়ে এভাবে তোমরা এটা রিভিউ করে নেবে। যদি এখানে কোনো জায়গায় ভুল থাকে সেটার আবার দিয়ে মুছে আবার তোমরা সেই জায়গায় পুনরায়
তোমার জানা যে অক্ষরটা সেটা লিখে দেবে, যেটা সঠিক সেটাই লিখবে। এভাবে একেরটা তুমি দেখে নিলে, তারপরে 2 নম্বরে আসবে। 2 নম্বরে এসে সেটা ওইভাবেই প্রত্যেকটা অক্ষরের তলায় তলায় তুমি গিয়ে দেখবে, এইভাবে দেখে নেবে কোথাও ভুল আছে কিনা। যেখানেই দেখবে ভুল আছে সেখানে রাবার দিয়ে মুছে আবার সঠিক বর্ণটি তুমি লিখে দেবে। এভাবে তারপরে 3 নম্বরে এসো, 3 নম্বরে এইভাবে দেখে নেবে, এভাবে মিলিয়ে নেবে প্রত্যেকটা, এইভাবে এইভাবে প্রত্যেকটা। ভুল না থাকলে তোমার রাবার দিয়ে মোছার দরকার নেই, আর যদি ভুল থাকে তাহলে তুমি রাবার দিয়ে সেটা মুছে বা লেখা খারাপ হলে সেটা আবার ভালো করে লিখে তারপর তুমি জমা দেবে খাতাটা পরীক্ষার হলে। এইভাবে তোমরা পরীক্ষায় লিখবে। আজকে তাহলে এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার আমি নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজির হব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমরা যাতে পেয়ে যাও।